শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সকালবেলা সমস্ত যা আশিবেশি কাজ থাকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে আজকে সকাল ভাত বসিয়ে দিয়েছি। আজকেও বাড়িতে রয়েছে ওই দিন। আর আজকে হচ্ছে তোমার কি বারটা না ভুলে গেছি। আজকে হলো ওই বিশ্বকর্মা পুজোর পরের দিনকে, কি বারটা না ভুলে গেছি জানো। তা তো কারখানা ছুটি রয়েছে, ওই জন্য তো বাড়িতে রয়েছে, ওই জন্যে লেট করে ভাতটা বসিয়েছি। সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপর ভাতটা বসিয়েছি। ভাতটা হয়ে গেছে। সকালবেলা ডিম আলু সিদ্ধ দিয়েছিলাম আর একটু ডাল সিদ্ধ দিয়েছিলাম, ওই দিয়ে না সকালবেলা টিফিনটা খেয়ে নিয়েছে। সবাই মিলে ভাত টাত খাওয়া হয়ে গেছে। আবার খাওয়া দাওয়ার পর তো আবার খাওয়া দাওয়া হলেই তো মাজা ঘষা করতে হবে। খাওয়ার জন্যেই সব কিছু। খাওয়া যদি না থাকতো না কোনো কাজ করতে হতো না, বলো। আমাদের খেতে হলে সমস্ত কাজ করতেই হবে। তাই সকালবেলা খাওয়া হলো, আবার বাসন কুসন পড়লো, সেই সবগুলো সব মাজা ধোয়া করে এইবার না আমি মনে করলাম যে বোতলগুলো পরিষ্কার করি। বোতলগুলো না অনেক দিন পরিষ্কার করা হয় না। অনেক দিন বলতে কি বলো তো, বেশি দিন না, মানে সপ্তাহ দুয়েক যায়, তার মধ্যে মধ্যে বোতলগুলোকে পরিষ্কার করতে হয় আমাকে। নাহলে না আমাদের কলের জলে না প্রচণ্ড পরিমাণে আয়রনে না সব বোতলগুলো হলুদ হয়ে যায়, ভিতরে কেমন ছ্যাতলা পড়ে যায়। ওই কেমন খেতে ভালো লাগে বলো ওরকম ছ্যাতলা পড়ে গেলে? আমি কিন্তু আমাদের কলের জলের কথা বলছি না, আমাদের বাড়িতে যে কলটা বসানো আছে না, ওই কলের জলে জল খাই না। ওই জলে না আমাদের ওই শুধু এই বাসন কুসন মাজা, চান করা, কাচাকুচি করা এইসব হয়। তাছাড়া না ওতে খাই না আমরা। বা ওই জলে না ভাতও বসাই না। ভাত বসানো বা চাল ধোয়া, আমি যদি চালটা ধুই না, ধুয়ে ভাতটা বসাই না, আমার ভাতটা না পুরো হলুদ হয়ে যাবে। সাদা ভাতটা কেমন হলুদ, কালচে কালচে মতন হলুদ হয়ে যাবে। ওই জন্যে একবার ধুয়ে নিই আমি। একবার ধুয়ে নিয়ে তারপর আবার হচ্ছে ভালো করে কালীতলা থেকে যে জলটা নিয়ে আসি, মানে কালীতলার কল, মানে আমাদের যে কলটা রয়েছে সেটা কালী মন্দিরে রয়েছে, ওই জন্য আমরা কালীতলার কল বলি কলটাকে। তা ওই কালী মন্দির থেকে জল নিয়ে আসি, নিয়ে এসে ওই জলে চালটাকে আবার দুবার করে ধুয়ে নিয়ে তারপর ভাতটা বসাই, নাহলে একদম পুরো হলুদ হয়ে যায়। আর দেখেছো আমার গামলা বলো, বালতি বলো, সব না এরকম পুরো আয়রনে হলুদ হয়ে গেছে। মাজা হয় তাও না এরকম আয়রনে পুরো হলুদ হয়ে যায়। ওই জন্য এই জল ব্যবহার করি না। আর এমনিও আমাদের এখানে জলের প্রচণ্ড পরিমাণে কষ্ট, জানো না। পুকুরে তো সেরকম জল নেই, আর এই কলটা একটা কলেও সেরকম জলটা, শুধু এই ট্যাঙ্কিটা বসানো ওই জন্যেই, কলেও সেরকম জল উঠে না। এই বর্ষাকালের সময় একটুখানি জল ওঠে, গরমকালে তো একদম এত কষ্ট হয় না, একদম কলের থেকে জল ওঠে না। তা এইবারে বোতলগুলো একটু পরিষ্কার করে নিলাম। দেখো বোতলগুলো কি সুন্দর সব সাদা হয়ে গেছে। পরিষ্কার করে আবার বোতলের গাগুলো ডলে নিই। কেন বলো তো, আমরা যখন খাই না, ওই রান্না করি যখন, ওই তেলের বোতলে হাতে বোতল ধরি, তখন না বোতলের গাগুলো তেল ছিটে হয়ে যায়। বোতলগুলো তো সব ধুয়ে পরিষ্কার করে উবুর করে রাখলাম। এখন তো জল আনতে যাব না। আর এই দেখো একটু মাংস নিয়ে এসেছে। আর কেন বলো তো এনেছে, কালকে না ও কারখানায় নেমন্তন্ন ছিল। তা ও যেখানে আগে কাজ করতো সেখানে না আমাদের বিশ্বকর্মা পুজোর পরের দিনকে আমাদের সবার নেমন্তন্ন থাকতো, সেখানে খাওয়া দাওয়া করতো। আর এখন ওখানে কাজটা ছেড়ে দিয়েছে, যে একটা অন্য জায়গায় কাজ করছে। তা সেখানে আমার অনেকটা দূর সেখানে। তা ওখানেও বলেছিল যে না বাড়ির সবাইকে নেমন্তন্ন করেছিল যাওয়ার জন্যে, কিন্তু না অনেকটা দূর তো, আর নতুন জায়গা তো কেমন লাগছে, ওই জন্যে না আমরা কেউ যাইনি জানো। মানে নতুন জায়গা কীরকম হবে না হবে, ওই জন্যে আমরা আর কেউ যাইনি, ও একাই গিয়েছিলো। তা ওই বিশ্বকর্মা পুজোর দিনকে সব খাওয়া দাওয়া করে এসেছি। তা বললো আমি খাওয়া দাওয়া করে এসেছি, তোমরা তো কেউ যাওনি, ওই জন্যে আমাদের জন্য বাড়িতে একটু মাংস নিয়ে এসেছে। তা মাংসটা রান্না করে কত জামা কাপড় দেখো কাচাকুচি করেছি, সেগুলো আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি। আজকে সেরকম ভিডিওটা কিচ্ছুই করা হয়নি, ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জানি ছোট ভিডিও আপলোড করলে আমার ভিউজ হবে না, তবুও আমি মানে কি করব, একটা দিন গ্যাপ দেবো, ওই জন্য আমার ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্যে না তখন আর না কাজকর্মগুলো দেখানো হয়নি তোমাদেরকে দুপুরবেলা। তা
তা দেখো কতটা কেচেছি, সবই শুকিয়ে গেছে, শুধু জিন্সের প্যান্টটা একটু নরম, কোমরটা একটু নরম রয়েছে, সেইটাই একটু পাখার তলার ঘরে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। আর এখন কোথায় যাচ্ছি, এই দেখো একদম সোজা বাড়িতে চলে এসেছি, জানো পার্সেল এসেছে, হচ্ছে কটা জিনিস অর্ডার করেছিলাম, পুজো তো এসেই গেল, মার্কেটিং তো করতেই হবে টুকটুক করে, তা হচ্ছে কটা জিনিস একটু অর্ডার করেছিলাম, 3-4টে জিনিস দিয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা চা বানাতে এসেছি। সন্ধেবেলা তো একটু চা না হলে হয় না, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে একটু চা খাবো। আজকাল মুড়ি টুড়ি মাখবো না, শুধু চা বিস্কুটই খাবো, কারণ দুপুরবেলা একটু রিচ খাবার খাওয়া হয়েছে, ওই জন্যে আর সন্ধেবেলা কেউ মুড়ি টুড়ি খাবে না, একটু চা বিস্কুটই শুধু খাওয়া হবে। তারপর চা বিস্কুট খেয়ে নিয়ে মেয়েকে পড়তে দিতে গেছিলাম, জানো মেয়ে পড়তে গেল, মেয়েকে পড়তে দিয়ে এসে তারপর আমি আমার রান্নাঘরে একটু কাজ ছিল, সেই কাজকর্মগুলো করলাম, দুটো একটা বলছি, ভাত বসালাম, ভাত বসিয়ে নিয়ে তারপর এই দেখো কত জামা কাপড়, এর আগের দিনকেও যেন জামা কাপড় কাচাকুচি করেছিলাম, সেগুলো না গোছানো হয়নি, সেদিনকে না কাজ করছিলাম বলে না আমি হচ্ছে জামা কাপড়গুলো গোছানো হয়নি, ওইভাবেই রেখে দিয়েছিলাম, ভাবলাম থাক পরে গুছিয়ে নেবো, ওখানে যে আছে গুছিয়ে নেবো। আর অনেক দিন পরে মানে দীর্ঘ 1 বছরে হয়ে গেছে আমি কেবিল ভরি না, জানো অনেক দিন কেবিল ভরি না, আবার এইবারে কেবিল ভরেছি, কারণ সামনে দুর্গাপূজা আসছে, মহালয়া দেখতে হবে, ওই জন্যে কেবিলটা ভরা হয়েছিল। একটা সময় ছিল না টিভি দেখার প্রচণ্ড পরিমাণে নেশা ছিল, এত টিভি দেখার নেশা ছিল না, মনে হয় মানে মনটা ছটফট করতে সন্ধে হলে যে একটু টিভি দেখবো, সেই নেশাটা না আস্তে আস্তে যে কোথায় হারিয়ে গেছে জানি না, সংসারের চাপে সমস্ত সব শখ আড্ডা চলে গেছে, সন্ধে হলেই না খুব টিভি দেখারটা ঝোঁক ছিল। তখন না আইবুড়োবেলায় মা টিভি দেখতে যেত সন্ধেবেলা, আমাদের তো ওই বাড়িতেও নিজেদের টিভি ছিল না নিজেদের, তা পাশের বাড়ি ওদের টিভি দেখতে যেত, তা আমিও সন্ধেবেলা মার সাথে টিভি দেখতে যেতাম, টিভি দেখার একটা খুব নেশা ছিল। তা সেই নেশাটা এখানে এসে টিভি ছিল, কিন্তু কেবিল লাইন ভরা ছিল না, তারপর অনেক দিন বাদে এখানে কেবিল লাইন ভরা হলো, টিভি হলো, সিরিয়ালটা দেখতাম, বই দেখতাম, ভালো লাগতো সময় কাটার জন্যে। কিন্তু এখন যত দিন যাচ্ছে তখন না সংসারের চাপে তখন যে মনে হয় যে সন্ধেবেলা একটু নিশ্চিন্তে সারাদিন কাজকর্ম সেরে একটু নিশ্চিন্তে টিভি দেখবো, সিরিয়াল দেখবো, সেটা মনে আর এখন হয় না, জানো তখন মনে হয় যে না ফালতু টিভি সিরিয়াল দেখে কী হবে, সেই সময় যদি আমি কিছু কাজকর্ম করি আমার দুটো পয়সা হবে, আমার সংসারে সুসার হবে, সেই ভেবেই এখন আর টিভি দেখার সময়টাই আমার আর হয় না। ওই জন্যে টিভি অনেক দিন টিভি ভরি না, কারণ মেয়ে পড়াশুনো করে, ওরও সময় নেই টিভি দেখা, ফালতু টিভি ভরে কেবিল ভরে কী হবে, সন্ধ্যেবেলা বাড়ি থাকি না, কাজ করি, তার টিভিটা কে বা দেখবে। আর এখন দুর্গাপুজো মহালয়ার জন্য এই জন্য টিভিটা ভরলাম। তো আজকে বাড়িতে রয়েছে, সন্ধ্যেবেলা সিরিয়াল চালিয়ে সিরিয়াল দেখছি, তো বেশ অনেক দিন বাদে টিভি দেখছি, তো বেশ ভালোই লাগছে। তার সাথে কাজ করতে করতে টিভি দেখলে তো হবে না, তার সাথে জামা কাপড়গুলো গোছাতে হবে, কত জামা কাপড় ছিল, শেষের জামা কাপড়গুলো সব গুছিয়ে যে যেখানে জামা কাপড় থাকে সেখানে জামা কাপড়গুলো সব রাখলাম, আর পার্সেলগুলোকে সব তুলে রাখলাম, এখন দেখাবো না তোমাদেরকে, পরে দেখাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার